এত ট্যাক্স দিয়ে এই দেশে কোনো ব্যবসা হবে না। প্রাইভেট সেক্টরে ক্রেডিট ফ্লো মানে ঋণ নিচ্ছে মাত্র 6%, হুইচ ইজ লোয়েস্ট ইন 20 ইয়ার্স। পৃথিবীর কোথাও কোনো আজকে কোথাও বিমান কি বা এই সরকারের অধীনে আছে? এই কথাগুলো বললে আমি অনেকের কাছে আন্ডিয়ার হব। আপনার বিমানের জন্য বোয়িং থেকে আবার কিনতেছে, ধার করতে করি। এয়ার ইন্ডিয়া প্রাইভেট করে দিয়ে নেয়, পিআইএ বিক্রি করে দিচ্ছে না। তো আপনার কোনোটা করবেন না। তারপরে সবাই বললে স্বাস্থ্যের জন্য টাকা দাও, শিক্ষার জন্য টাকা দাও, তার লেখাপড়া হলেও টাকা যাচ্ছে। দেন ইউ পে দ্য মোর অফ দ্য ট্যাক্সেস। শেষ কথা আমি বলতেছি, এত সুদ দিয়া এত ট্যাক্স দিয়ে এই দেশে কোনো ব্যবসা হবে না, মনে রাখেন। এবং ওই যে এমপ্লয়মেন্ট জেনারেশনের কথা বলছে না, বিএনপি নিজেও বলছে 1 কোটি এমপ্লয়মেন্ট জেনারেট করবে উইদিন 1 ইয়ার, ইম্পসিবল। যদি মূল ইকোনমি রোল না করে তো ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড এগুলো কিছুই হবে না, ইনফ্লেশন হতে থাকবে। আপনার মূল ইকোনমি সরকারকে দায়িত্বটা নিতে হবে, লিড দিতে হবে। তারপর প্রাইভেট সেক্টর, শেষ কথাটা বলি শুনে, ওইগুলো গ্রিন সিচুয়েশন, অনেকে এটা চিন্তাও করতে পারে না। প্রাইভেট সেক্টরে ক্রেডিট ফ্লো মানে ঋণ নিচ্ছে মাত্র 6%, হুইচ ইজ লোয়েস্ট ইন 20 ইয়ার্স। মানে প্রাইভেট সেক্টর কেউ ডিমান্ড নাই টাকার বিনিয়োগ করার জন্য, বিনিয়োগের জন্য। তো এটা ওদেরকে প্রপ আপ করতে হবে, তো উৎসাহ করতে হবে, ওদেরকে আনতে হবে। তো কারখানার পর কারখানা বন্ধ হয়ে গেছে, গ্যাস নাই। ওই আপনি কিনতেছেন এলএনজি, কিনতেছেন স্পট মার্কেট থেকে বহু টাকা বেশি লিয়া। এগুলো আপনাদের কিন্তু বলতে হবে যে আমরা কেন এত ইনএফিশিয়েন্ট হলাম, আমরা কেন গরিব থাকার জন্য চেষ্টা করতেছি। আপনাদের ডেস্টিনি কি গরিব থাকা? আমি এই কথাগুলো এই জন্য বললাম যে আমি দেখতেছি যে সমস্যা সমাধান এত সহজ না। থ্যাংক ইউ।